আল্লাহর রহমত থাকলে মেজরিটি হবে, ফিরহাদের মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দিলেন ওয়ার্নিং। ইসলাম শাসন করবেন অথচ বিজ্ঞানের আবিষ্কারের কথা বললেন না, ফিরহাদকে নিশানা কার্তিক মহারাজের। আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা। বাংলার বাড়ি প্রকল্পে গৃহহীনদের মুখ্যমন্ত্রীর উপহার, বরাদ্দ প্রথম দফার অর্থ। বাংলাদেশকে জবাব দিতে মোদী সরকার সক্ষম নয়, হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত অভিমুক্তেশ্বরানন্দ। মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগান কিভাবে অপরাধ, প্রশ্ন তুলে পুলিশের অবস্থান জানতে চাইল সর্বোচ্চ আদালত। এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 25টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, আমি একজন সেকুলার হয়েই এই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, জানালেন ফিরহাদ হাকিম। সিবিআই ইডি খাঁচার টিয়া, প্রভু যা বলে তাই করে, কেন্দ্রকে তুলোধনা শোভন দেবের। আসছে করোনার থেকে 7 গুণ বিপজ্জনক রোগ, ছড়ালেই মিনিটের মধ্যেই মৃত্যু। কি এই নতুন এক্স রোগ, জানবো বিস্তারিত। ভারতের সঙ্গে আজীবন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে, বিজয় দিবসে বার্তা বাংলাদেশ সেনার। খবরের কাগজে নাম ছাপতে আদালতে আসিনা, রণংদেহী জাস্টিস সিনহার জীবনী অবাক করবে। সপ্তাহে 2 দিন দুয়ারে রেশন বাধ্যতামূলক, অভিযোগ উঠতেই কড়াকড়ি খাদ্য দপ্তরের। মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগান কিভাবে অপরাধ, প্রশ্ন তুলে পুলিশের অবস্থান জানতে চাইল সর্বোচ্চ আদালত। বাংলাদেশকে জবাব দিতে মোদী সরকার সক্ষম নয়, হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত অভিমুক্তেশ্বরানন্দ। যারা বাংলায় 8 দফায় ভোট করায়, তারা এক দেশ এক ভোট নিয়ে কটাক্ষ অভিষেকের। ভেবেছিলাম হোস্টেলে ঢুকে মেরে দেবে, ওপারের নির্যাতনের কাহিনী শোনালেন রায়গঞ্জের ডাক্তারি ছাত্র। নিয়োগের পরেও স্থায়ী হচ্ছেন না প্রাথমিক শিক্ষকেরা, অসন্তুষ্ট হাইকোর্ট, চাইল রাজ্যের জবাব। বাংলার বাড়ি প্রকল্পে গৃহহীনদের মুখ্যমন্ত্রীর উপহার, বরাদ্দ প্রথম দফার অর্থ। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে, শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বললেন সুকান্ত। বাংলাদেশে হিন্দু খ্রিস্টান নিধন চলছে, এবার অন্তত ভারত সরকার হস্তক্ষেপ করুক, দাবি প্রিয়ঙ্কা গান্ধীর। ওকে কোরআন পড়তে বলবো, ফিরহাদের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। মা হিন্দু, দুর্গাপুজো করেন, তাও বারবার সাম্প্রদায়িক কথা ফিরহাদের, ক্ষোভ দলেই। 90 কোটি মানুষের জন্য সুখবর, বিনামূল্যে রেশন সহ মিলবে 1000 টাকা, জানুন নতুন পরিকল্পনা সম্পর্কে। আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা। এক দেশ এক ভোট কেন নয়, ব্যাখ্যা দিলেন অভিষেক। ইসলাম শাসন করবেন অথচ বিজ্ঞানের আবিষ্কারের কথা বললেন না, ফিরহাদকে নিশানা কার্তিক মহারাজের। আল্লাহর রহমত থাকলে মেজরিটি হবে, ফিরহাদের মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দিলেন ওয়ার্নিং। ফিরহাদের সংখ্যাগুরু সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্যে রুষ্ট মমতা, ভিন্ন সুর তৃণমূলেও। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, আল্লাহর রহমত থাকলে মেজরিটি হবে, ফিরহাদের মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দিলেন ওয়ার্নিং। তো 2 দিন আগে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিষয়ক মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছে, কারণ মন্তব্য করেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। আর তার জন্য এবার খোদ মুখ্যমন্ত্রীর তিরস্কারের মুখে পড়লেন রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদ হাকিমকে জানিয়েও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যে ফিরহাদের মন্তব্য সাই নেই, তাও তাকে বলা হয়েছে। পুরমন্ত্রীর বক্তব্যকে দল অনুমোদন দেয় না, সেটাও জানানো হয়েছে। এমনকি ধর্ম নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করার প্রেক্ষিতে সতর্ক করা হয়েছে ফিরহাদকে। ফিরহাদ অবশ্য নিজেই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। ঠিক কি বলেছিলেন ফিরহাদ,
এক সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে যোগ দেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী বলেছিলেন, বাংলায় আমরা 33% আর ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি আমরা সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের ওপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যালঘু হব, সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই ইচ্ছাকে আমাদের তাকাত দিয়ে হাসিল করতে পারবো। মেয়রের এমন মন্তব্যে বিভাজনের গন্ধ রয়েছে বলে সরব হন বিরোধীরা। এই মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে আঘাত হানা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করেন। তারাই সেই কথা তৃণমূল নেত্রীকে জানিয়ে দিয়েছেন। ওই মন্তব্যের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যা দেখে প্রচণ্ড রেগে যান নেত্রী। তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, সেখানে সদস্য তথা মন্ত্রী কেন এমন কথা বলবেন? তাহলে বিজেপির সঙ্গে পার্থক্য কি রইল? এমন সব প্রশ্ন তুলে ফিরহাদ হাকিমকে তিরস্কার করেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। তবে বিতর্কের মুখে পড়ে রবিবার ফিরহাদ অবশ্য বলেছেন, আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ, আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকবো। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ইসলাম শাসন করবেন অথচ বিজ্ঞানের আবিষ্কারের কথা বললেন না, ফিরহাদকে নিশানা কার্তিক মহারাজের। তো সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে এবার পাল্টা কটাক্ষ কার্তিক মহারাজের। বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার এবং অস্থিরতার মাঝেই শিলিগুড়ির কুরুক্ষেত্র ময়দানে সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এই দিন সেখান থেকেই ফিরহাদ হাকিমকে নিশানা কার্তিক মহারাজের। এই দিন কার্তিক মহারাজ বলেছেন, ফিরহাদ বলেছেন সংখ্যালঘুরা দেশে একদিন সংখ্যাগুরু হবে, ইসলাম শাসন করবেন, কিন্তু তিনি বললেন না সংখ্যালঘুরা শিক্ষিত হয়ে বিজ্ঞানের আবিষ্কার করে ভারতে প্রথম স্থান অধিকার করব। হুঙ্কার ফিরহাদ হাকিম, হুঙ্কার হুমায়ুন কবিরের, দাউ দাউ করে প্রমাণ করে দিন আমরা হিন্দু, আমরা এখনো মরিনি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা। তো কলকাতা লাগোয়া বিধাননগর, সেখানেই বসতে চলেছে মেলা, যার পোশাকি নাম বিধাননগর মেলা উৎসব 2024-25। সেই মেলায় বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ীরও যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আপাতত তেমনটা আর হচ্ছে না। উদ্যোক্তাদের তরফে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এপার বাংলার এই মেলায় যোগ দিতে আসার দরকার নেই, তার যে অগ্রিম টাকা দিয়েছিলেন সেই অর্থ তাদের ফেরত দিয়ে দেওয়া হবে। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে এখন শুধুই অশান্তির ছায়া। যে ভারতের প্রত্যক্ষ সাহায্যে বাংলাদেশ গঠিত হয়েছিল, এখন সেই ভারতকেই বিদ্বেষ আর ঘৃণায় ভরিয়ে দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। তাতে যোগ্য মদত দিচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মাটিতে উঠেছে ভারত বিরোধী স্লোগান, চরম অবমাননা করা হয়েছে ভারতের জাতীয় পতাকারও। এই প্রেক্ষাপটে এপার বাংলার আমজনতার মধ্যেও বাংলাদেশ নিয়ে অসন্তোষ বাড়ছে। এদিকে বিধাননগর মেলায় দোকান দেওয়ার জন্য আগেভাগেই স্টল এবং প্যাভিলিয়ন বুক করে রেখেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা, কিন্তু যে সংস্থা এই পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব রয়েছে তাদের তরফে ইতিমধ্যেই বাংলাদেশি ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই ব্যবসায়ীদের জানানো হয়েছে তাদের বিধাননগর মেলায় আসার প্রয়োজন নেই, সেই সঙ্গে ওই ব্যবসায়ীদের জমা করা টাকাও ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট তদারকি সংস্থাটি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাংলাদেশকে জবাব দিতে মোদী সরকার সক্ষম নয়, হিন্দুদের ওপর অত্যাচারে নিয়ে চিন্তিত অভিমুক্তেশ্বরানন্দ। তো বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। এই আবহেই শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেন্দ্রের মোদী সরকারের ওপর প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে চলমান দ্বন্দ্বের বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বলেছেন, বাংলাদেশে যেভাবে সেখানে বসবাসরত হিন্দুদের ওপর সেখানকারই মুসলিম অত্যাচার করছে তা খুবই চিন্তার বিষয়। আজ বাংলাদেশ যদিও বাংলাদেশ, আগে পাকিস্তান ছিল, তার আগেও ভারত ছিল, সেই হিন্দু আমাদের, আমরা তাদের সাথে জুড়ে আছি, তাই চিন্তিত। তিনি বলেছেন, আমরা ভারত সরকারের কাছে এটি বন্ধ করার আশা করছি এবং অনুরোধ করছি, কিন্তু সময় এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের গুরুত্ব সহকারে ভাবার প্রয়োজন। এটি ভাববার বিষয় যে হিন্দুবাদী সরকার হওয়া সত্ত্বেও ভারত সরকার সেই বিষয়ে যথাযথ জবাব দিতে সক্ষম নয়। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে তিনি জানান, এটা তাদের নিজেদের বিষয়। তিনি বলেছেন, আমি বা বাইরের কেউ এই বিষয়ে কথা বলতে পারবো না, কারা প্রতিনিধিত্ব করবে তা জোটের সব দল বিবেচনা করবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগান কিভাবে অপরাধ, প্রশ্ন তুলে পুলিশের অবস্থান জানতে চাইল সর্বোচ্চ আদালত। তো মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশনে কর্ণাটক সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই মামলায় কর্ণাটক সরকারকে নোটিশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানি আগামী বছরের জানুয়ারিতে হবে বলেও আদালতের তরফে জানানো হয়েছে।
মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগান ধর্মীয় অনুভূতিতে কোনো আঘাত করেনি। এই যুক্তিতে মসজিদের ভিতরে স্লোগান যারা দেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করেছিল হাইকোর্ট। অভিযোগ, দক্ষিণ কন্নড় জেলার বাসিন্দা দুই ব্যক্তি গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় একটি মসজিদে প্রবেশ করে এবং জয় শ্রীরাম স্লোগান দেয়। হাইকোর্ট তার রায়ে প্রশ্ন তোলে, কেউ যদি জয় শ্রীরাম স্লোগান তোলে তবে তা কিভাবে কোনো অংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। অভিযোগকারী নিজেই যখন জানিয়েছেন ওই এলাকায় হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছেন, তখন এই ঘটনাকে কোনোভাবেই অপরাধ হিসেবে গণ্য করা যায় না। তো দেখুন আজকের অন্তিম আপডেট। ভেবেছিলাম হোস্টেলে ঢুকে মেরে দেবে, ওপারের নির্যাতনের কাহিনী শোনালেন রায়গঞ্জের ডাক্তারি ছাত্র। তো বড় আশা নিয়ে পদ্মা পাড়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন রায়গঞ্জের এক ছাত্র, কিন্তু উত্তাল পরিস্থিতির মাঝে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে উত্তর দিনাজপুরের বাড়িতে ফিরলেন যুবক। তবে চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শোনালেন ওপারে কি নির্মম অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর সেই কাহিনী। বললেন, ভেবেছিলাম হোস্টেলে ঢুকেই মেরে দেবে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে 65 কিলোমিটার দূরে বাংলাদেশের বাগুড়ার TTSS মেডিকেল কলেজ। গত বছর সেখানে ভর্তি হয়েছিলেন অনুভব ঘোষ নামে রায়গঞ্জের ওই ছাত্র। আগামী বছর ফেব্রুয়ারিতে কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা। কিন্তু গত আগস্টেই রাতারাতি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শাসনভার হাতে নিতেই মৌলবাদী দাপট চরম উঠেছে। প্রাণ বাঁচাতে ওপারের হিন্দুরা দলে দলে সীমান্তের কাঁটাতার পেরিয়ে এপারে আসার চেষ্টা করছেন। এই অশান্তির মাঝে কোনো ক্রমে পালিয়ে রায়গঞ্জের বাড়িতে ফিরলেন ছাত্র। তার কথায়, জাস্ট ভাবতে পারছি না বাড়িতে আছি, কয়েকদিন ক্যাম্পাসে যে পরিমাণ মিছিল দেখেছি মনে হচ্ছিল হোস্টেলে ঢুকেই মেরে ফেলবে। সেই থেকে বাড়ি ফেরার প্ল্যান করছিলাম। ডাক্তারি পড়া আর হবে কিনা তা জানি না, তবে আর ওদেশে যাব না। ছাত্রের বাবা অপূর্ব কুমার ঘোষ রায়গঞ্জের বিন্দল হাই স্কুলের বাংলা ভাষা সাহিত্যের সহশিক্ষক পদে কর্মরত। মা সরকারি হাসপাতালের সিনিয়র নার্স। গোটা ঘটনায় আতঙ্কে তারা। তবে অদ্ভুতভাবে একেবারে উল্টো ছবি বাংলাদেশের সিরাজগঞ্জ মেডিকেল কলেজের আরেক ডাক্তারি পড়ুয়ার। সিরাজগঞ্জ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রীর বাবা কারণ দেখে হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাহিদুর রহমান বললেন, ওখানে এখন ক্লাস চলছে মেয়ের। মাসখানেক আগে হিলি সীমান্ত হয়ে সিরাজগঞ্জের মেডিকেল কলেজে মেয়ের হোস্টেলে গিয়েছিলাম, তারপর তো হোস্টেলেই আছে, সামনে পরীক্ষা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।